আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পঞ্চদেবতাদের মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। বাবা ভোলানাথ ভক্তের সামান্য ডাকেই সন্তুষ্ট। তিনি ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছা পূরণ করেন। আর বাবা ভোলানাথের পূজা পদ্ধতিও অত্যন্ত সহজ। আর আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন বাবা মহাদেবের পুজো করা। এতে আমাদের জন্মকুণ্ডলিতে যত রকম ফাঁড়া আছে সব কেটে যায়। তাই আজ আমি প্রত্যেক দিন কীভাবে বাবা মহাদেবের পুজো বাড়িতে করে থাকি সেই ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি সরাসরি পুজোয় যাচ্ছি। প্রথমেই আমি নিজেকে আচমন করব। হাতে আমি গঙ্গা জল নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ঠাকুর ঘরে এবং সমস্ত পুজোর সামগ্রীতে একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে কয়েকটি কথা আমি বলে রাখতে চাই। শিব পূজা পদ্ধতি অত্যন্ত সহজ পূজা পদ্ধতি। মনে করা হয় তিনি এক কলস শুদ্ধ জলে এবং একটি বেলপাতাতেই তুষ্ট। তো আমি কিভাবে প্রত্যেক দিন শিব পুজো করি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো শেয়ার করার আগে আরেকটি কথা বলে রাখি, সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করে তবেই শিব পুজো করতে হয়। আর মনে করা হয় মহাদেবের নিত্য পুজো করলে ঘর থেকে আমাদের সমস্ত প্রকার নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তো চলো এখন আমি কিভাবে পুজো করি সেটাই দেখাই। পুজো শুরু করার আগেই আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিতে চাই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু। এই মহাদেবের স্নানাভিষেক করাবো, তারপর আমি পুজো শুরু করব। আমি প্রত্যেক দিনই মহাদেবকে স্নান করিয়ে নিয়ে তারপর আমি পুজো করি। তো চলো আমি মহাদেবকে নামিয়ে নিই এখানে। আর এই পরিষ্কার পাত্রটাতে আমি স্নান করাবো। তার আগে পাত্রটার মধ্যে আমি একটু চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। দিলাম একটি বেলপাতা। এবার আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু সদা শিব শম্ভু। এবার দেখো বন্ধুরা, আমি এখানে এক ঘটি জল নিয়েছি আর এখানে পুষ্প নিয়েছি। আমি সবার প্রথমে জল শুদ্ধি করে নিচ্ছি আর পুষ্প শুদ্ধি করে নিচ্ছি। বন্ধুরা, জল শুদ্ধি করার সময় এই যে মধ্যমা আঙুলটি রয়েছে, এই আঙুলটি আমি জলে স্পর্শ করব। নখ যেন জলে না ডুবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আঙুলের এই অংশটা জলের মধ্যে স্পর্শ করতে হবে, দিয়ে এই মন্ত্রটি বলে নিতে হবে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং কুরু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো জল শুদ্ধি আমার করা হয়ে গেছে। এবার আমি পুষ্প শুদ্ধি করব। তার আগে আমি সমস্ত ফুলে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দেব। তারপর আমি পুষ্প শুদ্ধি করব। পুষ্প শুদ্ধি কিভাবে করব? পুষ্পর ওপরে এভাবে হাত রাখবো, দিয়ে বলবো ওম পুষ্প কেতু রাজোর হতে সভায় সম্যক সম্বন্ধায় ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্প সপুষ্পে সুপুষ্পে পুষ্পবাসিতে পুষ্পচয় বকীর্ণে চ হুং ফট স্বাহা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, আমি প্রত্যেক দিন যেভাবে পুজোটা করি সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তবে প্রত্যেক দিন কী করি, বাবা মহাদেবকে স্নান করাই শুধুমাত্র ঘি আর মধু মাখিয়ে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিই। আর সোমবার সোমবার ঘি মধু মাখিয়ে একটু কাঁচা দুধ ঢেলে তারপর আমি স্নান করাই। তো এখানে দেখো ঘি আছে, আমি বাবা মহাদেবকে ঘি মাখাচ্ছি।
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার মধু মাখাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, মধু মাখাতে মাখাতে আমরা বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করব আর বলবো সবার সাথে যেন আমাদের সুমধুর সম্পর্ক থাকে, তিনি যেন সেই আশীর্বাদ আমাদের করেন। এবার আমি শুদ্ধ জল দ্বারা বাবা মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নেব। তার জন্য দেখো এই জলে আমি একটু দিচ্ছি অগরু আর দেব কিছু ফুলের পাপড়ি। এবার নমঃ শিবায় বলে আমি সুন্দর করে মহাদেবকে অভিষেক করে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু সদা, জয় শিব শম্ভু সদা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখান থেকে বাবা মহাদেবকে তুলে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে ওপরে তুলে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এখানে আমি চন্দন রেখেছি। এবার আমি মহাদেবকে চন্দন পরাবো আর এখানে ফুল বেলপাতা আছে, সমস্ত কিছু দিয়ে আমি বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে আমি চন্দন পরিয়ে দেবো। এটা অষ্টগন্ধা চন্দন। এই চন্দন সুন্দর করে আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা চড়াবো। বন্ধুরা দেখো, প্রত্যেকটি বেলপাতার মোটার অংশটা আমি একটু করে কেটে নিয়েছি আর বেলপাতাতে একটু করে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের পুজো 3টি করে বেলপাতাও চড়ানো যায়, না পেলে 1টি বেলপাতাও চড়ানো যায়। আর আমার এখানে পাশে গাছ আছে, তো আমি অনেকগুলি করে বেলপাতা প্রত্যেক দিন সকালবেলায় তুলি। আমি যেদিন যেমন পারি সেদিন তেমনভাবে দিই বাবা মহাদেবকে। কোনো দিন 3টি, কোনো দিন 5টি, কোনো দিন 7টি, যেদিন যেমনভাবে জোটে সেইভাবেই আমি দিই। এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা চড়াবো। বেলপাতা চড়ানোর সময় একটা সুন্দর ছোট্ট মন্ত্র আছে, সেই মন্ত্রটি জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে হয়। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো বন্ধুরা, ফুল দিয়ে সাজানোর আগে কয়েকটি কথা আমি বলে রাখতে চাই। বাবা মহাদেবের যে সমস্ত ফুলগুলি অত্যন্ত প্রিয়,
সেগুলি হলো যেমন আকন্দ ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, এছাড়া ধুতুরা ফুল বাবা মহাদেবের খুব প্রিয়, এছাড়া টগর ফুল দিয়েও বাবা মহাদেবের পুজো করা যায়, আর নীল অপরাজিতা ফুলও বাবা মহাদেবের খুব প্রিয়, গাঁদা ফুল দিয়েও বাবা মহাদেবের পুজো করা যায়। এই সমস্ত ফুলগুলি দিয়ে বাবা মহাদেবের পুজো করা যায়। কিন্তু কিছু ফুল আছে যেগুলো বাবা মহাদেবকে চড়াতে নাই, যেমন কেতকী ফুল কখনোই বাবা মহাদেবকে চড়াতে নাই, আর খুব গন্ধযুক্ত ফুলও বাবা মহাদেবকে দিতে নেই। এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। ধুতুরা ফুলগুলোতেও আমি একটু করে ভালো করে চন্দন লাগিয়ে নিলাম, সমস্ত ফুলে চন্দন দিলাম। এবার আমি বাবা মহাদেবকে ফুল দেব। ফুল দেওয়ার সময়তেও একটি ছোট্ট সুন্দর মন্ত্র আছে যেটি বলতে হয়, ওম নমঃ শিবায় ইদং স চন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং স চন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। বন্ধুরা, আর এখানে দেখছো একটি রূপোর বেলপাতা আছে। এটি আমি অনেক আগেই তৈরি করে নিয়েছিলাম বাবা মহাদেবের জন্য। যদি কখনো বেলপাতা আমি না পাই তো এটা আমার সারা বছরই বাবা মহাদেবের মাথায় চড়ানো থাকে। আর বেলপাতা পেলে তো ভালোই, আর না পেলেও আমি সবসময় কিন্তু এই বেলপাতাটা বাবা মহাদেবের মাথায় রেখে দিই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি এই বৃষদেবকে একটি ফুল নিবেদন করছি। বৃষদেবকে ফুল দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে হয়, এতে গন্ধপুষ্পে ওম নমঃ বৃষদেবতাভ্যয় নমো নমঃ। আর এখানে দেখো বন্ধুরা, একটি ধুতুরা ফল আছে। বাবা মহাদেবের ধুতুরা ফুল, ধুতুরা ফল অত্যন্ত প্রিয়। আজকে আমি পেয়েছি, তো এটা আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বাবা মহাদেবকে সুন্দর করে চন্দন পরানো হয়ে গেছে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে, বেলপাতা চড়ানো হয়ে গেছে, সমস্ত শৃঙ্গার করানো হয়ে গেছে। এইবার আমি সব শেষে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো জল ঢালার সময় কিন্তু গঙ্গা জলই চাই, তাছাড়া অন্য কোনো জলে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে নেই। তো এখানে আমি গঙ্গা জল নিলাম, দিচ্ছি কিছুটা ফুলের পাপড়ি। এখানে খুব ভালো হয় যদি গোলাপ ফুলের পাপড়ি পাওয়া যায়, না হলে গোলাপ জলও দেওয়া যায়। দিচ্ছি গোলাপ জল। আজকে আমি গোলাপ ফুল পাইনি, তো এখানে আমার গোলাপ জল রাখা আছে, দিলাম গোলাপ জল। এবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো। আর বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষমমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষমমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষমমৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ বিশ্বদেবতাভ্যয় নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো বন্ধুরা, এখানে অখণ্ড আতপ চাল আছে। অখণ্ড আতপ চাল মানে চালগুলি যেন কোনো প্রকার ভাঙা না হয় বা পোকা ধরা না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো আমি কিছু অখণ্ড আতপ চাল নিয়েছি। এই চালগুলি আমি ভালো করে জলে ভিজিয়ে নেব। দিয়ে এবার আমি জল ঢালার পর এই চাল বাবা মহাদেবকে নিবেদন করব। প্রত্যেক দিন কিন্তু বাবা মহাদেবের মাথায় জল দেওয়ার পর একটু করে অখণ্ড আতপ চাল দেওয়ার চেষ্টা করবে। এতে আমাদের সংসারে কখনোই দারিদ্রতা প্রবেশ করে না বলে মনে করা হয়। এখানেও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় চাল দিতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষমমৃতাৎ।
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এবার যে সমস্ত নৈবেদ্যগুলি আমি রেখেছি একটু বাবা মহাদেবের সামনে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন আমার কাছে যা থাকে আমি তাই দিই, মহাদেবকে খেতে দিই। এখানে দেখো আজকে একটু মিষ্টি আনিয়েছিলাম, বাবা মহাদেবের নামে দিলাম। আর এখানে সাদা বাতাসা আছে, নকুলদানা আছে, মহাদেবকে আমি নিবেদন করলাম। শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। বন্ধুরা, তোমরা চাইলে প্রত্যেক সোমবার সোমবার শিব চালিসাও পাঠ করতে পারো, এটাও খুব ভালো হয়। আর না পারলে শিবের অষ্টোত্তর শতনামও তোমরা সোমবার সোমবার পাঠ করতে পারো, এটা আমাদের জন্য খুব ভালো। ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মোক্ষীয়মামৃতা ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মোক্ষীয়মামৃতা ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মোক্ষীয়মামৃতা ত্রম্বকম যজামহে। শঙ্খ বাজিয়ে আমি আমার পুজো সমাপ্ত করব। এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে শিব পুজোতে কি শঙ্খ বাজানো যায় কিনা। যেহেতু আমি প্রত্যেক দিনের পুজোর মধ্যে শিব পুজোটা করি, তাতে কিন্তু শঙ্খ বাজানো যায়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।